আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গত ক্লাসে তোমাদেরকে একটা ক্লাস নিয়েছিলাম ভয়েস থেকে ভয়েস অন অ্যাসারেটিভ। তো আজকেও আরেকটা ক্লাস নেব ভয়েস থেকেই, তো ভয়েস অন ইন্টিগ্রেটিভ। ভয়েস অন ইন্টিগ্রেটিভ, তো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে আবার দুইটা পার্টে বিভক্ত। একটা পার্ট অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টিগ্রেটিভ, আরেকটা পার্ট ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে ইন্টিগ্রেটিভ। আজকে আমি তোমাদের সাথে ভয়েস অন ইন্টিগ্রেটিভ উইথ অক্সিলারি ভার্ব দিয়ে আলোচনা করব। উইথ অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বটা আমরা অবশ্যই চিনি, যেহেতু এর আগে আমরা টেন্সগুলো কাজ করেছিলাম। তো প্রত্যেকটা টেন্সের আগে আমরা টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বগুলো তোমাদেরকে চিনাইছি। এরপর আমি প্রাথমিক ধারণা দিচ্ছি তোমাদেরকে। এখানে ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ইটিসি, তারপরে আরো আছে। তো অক্সিলারি ভার্ব, যদি আমরা অক্সিলারি ভার্বটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা যখন দেখবো তখন আমরা দেখবো অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের প্রথমে আসে। তো প্রথম যদি সেন্টেন্সের প্রথমে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের প্রথমে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। তা আমরা আমাদের কাজটা শুরু করি। যেমন ডাজ শি make the plan? Does she make the plan? তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে ইন্টিগ্রেটিভ চিহ্ন আছে কোশ্চেন মার্ক, তারপরে সাহায্যকারী ভার্বটা আগে আছে। তাহলে আমরা বুঝে নিলাম সেন্টেন্সটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে আছে। তো এই ক্ষেত্রে আবার আমরা ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ দুটোটাই করব। ডাজ নট she make the plan? তাহলে দেখো, আমরা যখন ভয়েসের স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম তখন আমরা বলেছিলাম যে ভয়েসের স্ট্রাকচারের যে সাহায্যকারী ভার্ব এবং টেন্সের স্ট্রাকচারের যে সাহায্যকারী ভার্ব তার মধ্যে পার্থক্য আছে। আমরা প্রথমে টেন্সটা চিনব। টেন্স চেনার জন্য কি করতে হবে? আমাদের অক্সিলারি ভার্বটা দেখতে হবে। তাহলে এখানে কি আছে? ডাজ অক্সিলারি ভার্ব। যেহেতু অক্সিলারি ভার্বটা ডাজ, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা এই সাবজেক্ট অনুসারে নিছিলাম ডাজ, অর্থাৎ সাবজেক্ট অনুসারে কি ভার্ব নিতে হয়। তো এই ক্ষেত্রে যখন আমরা প্যাসিভ ভয়েসটা করে নেব তখন আমরা দেখব অবজেক্টটা কি আছে, কারণ অবজেক্ট অনুসারে নিতে হবে সাহায্যকারী ভার্ব। তাহলে এখানে সি ছিল, তার জন্য হয়ে গেছে কি ডাজ ছিল সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব। সাবজেক্টটা সি ছিল, আর এই ক্ষেত্রে অবজেক্টটা কি? দি প্ল্যান। না, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব যখন আমরা প্যাসিভ ভয়েস করতে যাব তখন কি আমরা জানি এম, ইজ, আর। তো যেহেতু দি প্ল্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং আমরা থার্ড পারসন সিঙ্গুলার বিদায় আমরা থার্ড পারসন সিঙ্গুলারে ভার্বটা নিতে হবে। আর এখানে এম ইজ আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের সাহায্যকারী ভার্ব হয় তাহলে দি প্ল্যানের সাথে ইজ হবে, কেন? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে ইজ, তারপরে আগের মতোই সাবজেক্ট অবজেক্টটা সাবজেক্ট করে সাবজেক্টের স্থানে চলে আসবে প্ল্যান। তারপর আমরা দেখব কি বলছিলাম, যদি আমরা অ্যাসাইনমেন্টের মধ্যে চিন্তা করি দি প্ল্যান ইজ, তার ভার্বের 3 নাম্বার, মেকের 3 নাম্বার ফর্ম মেক। তারপর একটা বাই বসাবো, সাবজেক্টটা অবজেক্ট হয়ে অবজেক্টের স্থানে চলে যাবে। তাহলে সি আর অবজেক্টিভ ফর্ম কি? হার। ইন্টিগ্রেটিভ। যদি আমরা এটা ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ করতে যাই একই কাজ, কোনো পরিবর্তন করতে হবে না, শুধু সাহায্যকারী ভার্বের পরে নটটা বসালেই হয়ে যাচ্ছে। ইজ নট, তারপরে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, দি প্ল্যান, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম মেক,
তারপরে বাই বসাতে হবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে অবজেক্টের স্থানে চলে যাবে। এইটাই। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। আর দে playing cricket in the field now। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা সাহায্যকারী ভার্ব পাইছি আর ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সাহায্যকারী ভার্ব আর তাহলে আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকা মানে কন্টিনিউয়াস টেন্স। আর এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব অ্যাডিজার এর একটা আছে, অ্যাডিজারের যে কোনো একটা থাকলে আমরা বুঝে নেব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করলাম, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ আমরা করব। তাহলে আর নট দে playing cricket in the field now। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা আগের মতো কাজটা করব। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে বললাম, সাহায্যকারী ভার্ব আছে অ্যামিজার একটা, তারপরে ভার্বের সাথে আইএনজি, সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বয়সটা আমরা চেঞ্জ করব, পেসিভ করব। তো আগের মতোই সাহায্যকারী ভার্বগুলো আমরা মনে রাখবো পেসিভের ক্ষেত্রে অ্যামিজার এমবি অথবা ইজবি অথবা আরবি। এই ক্ষেত্রে আমরা খুঁজে নেব অবজেক্টটা কোথায় আছে। তাহলে এখানে সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লেইং ভার্ব প্লাস আইএনজি, তাহলে অবজেক্ট ক্রিকেট। এখানে ইন দি ফিল্ড এটা অবজেক্ট নয়, সুতরাং আমরা যেহেতু প্যাসিভ ভয়েস করব, আর প্যাসিভ ভয়েসের নিয়ম কি, অবজেক্টটা সাবজেক্ট হয়ে সাবজেক্টের স্থানে চলে আসে। তাহলে ক্রিকেট যদি অবজেক্ট হয়, তাহলে এখানে সাবজেক্টের জায়গায় আসলে তার নামের কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমরা দেখব সাহায্যকারী ভার্ব কি হবে। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব ছিল ইজ বিং, এম বিং, আর বিং। তো ক্রিকেট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং আমরা এখানে ইজ দিব, ইজ, তারপরে অবজেক্টটা নিয়ে আসবো সাবজেক্ট করে ক্রিকেট। আরেকটা বিষয় আমরা বলছিলাম যে বয়েজের ক্ষেত্রে বেসিক বয়েজের ক্ষেত্রে বারবার 3 নাম্বার, তাহলে আইএনজিটা আমরা কি করব, একটা বি বাদ নেব, তার সাথে আইএনজি যোগ করে দেব, তাহলে বি বারবার 3 নাম্বার প্লেট, তারপরে বাই বসাতে হবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে অবজেক্টের স্থানে চলে যাবে, তারপরে যা আছে in the field now। যদি আমরা ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ করতে যাই, একই কথা, সাহায্যকারী ভার্ব বসাবো, তারপর নট বসাবো, তারপরে অবজেক্টটা সাবজেক্ট করে সাবজেক্টের স্থানে চলে আসবে, ঠিক আছে। তারপরে বি এর সাথে আইএনজি, বিং, ভার্বের 3 নাম্বার প্লেট বাই, ডেটা দেন হয়ে যাবে in the field now। আমরা ভয়েসের ইন্টারোগেটিভ সেন্টেন্স কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত আমরা দেখলাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর আমরা সামনে যাব না, এখানে আরো কিছু কাজ বাকি আছে, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস কমপ্লিট করব। সো আই এম অলসো passing through from this class at this moment। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।